হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব আজকে রিলিজ হওয়া নতুন বাংলা ছবি ধ্রুবর আশ্চর্য জীবন। এই সিনেমাটার কেমন লাগলো আমার এই সিনেমাটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মানে অভিজিৎ বাবু যিনি এই ছবিটার আর কি পরিচালনা করেছেন, তার এর আগেও একটা কাজ আর কি জনি বনি বলে ক্লিকের প্ল্যাটফর্মে রিলিজ করেছিল, এবং ক্লিকের যে সমস্ত ওয়েব সিরিজগুলো এসেছে এখনও অবধি তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট কাজ হিসেবে কনসিডার করা হয় এটাকে। তো এক্সপেকটেশন ছিল কী ধরনের ছবি উনি বানান, এবং তার সাথে অন টপ অফ দ্যাট যেটা সবথেকে বড় ফেদার অ্যাড হয়েছে সেটা হচ্ছে এবছর যে কলকাতা আন্তর্জাতিক যে ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা ডিসেম্বর মাসে হয় আর কি প্রত্যেক বছর। তো এই 2024 ডিসেম্বরে যেটা হয় সেখানে কিন্তু বেঙ্গলি প্যানোরামা এই সেকশনে এই ছবিটা কিন্তু বেস্ট ফিল্ম হিসেবে কনসিডার হয়। আমি তখন দেখিনি, তো একটা আগ্রহ আরও বেড়ে গেছিলো যে কী বানানো হয়েছে সিনেমাটাতে। এবং ছবির মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু আরও একটা মানে বলা যেতে পারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছবি, মানে আমাদের জাপানিজ ডিরেক্টর কুরোসাওয়ার যে ফিল্ম 1950-এ রিলিজ করেছিল রাশোমান। তো সেই রাশোমান ছবির যে এফেক্ট সেটা বিশ্বে প্রচুর মানে সিনেপাগল মানুষ রয়েছে যারা পছন্দ করে, এবং সেই কনসেপ্টের উপরে বহু সিনেমা এর মধ্যে তৈরি হয়েছে। তো সেই এফেক্টটা কিন্তু এই সিনেমাটার মধ্যে দেওয়া হয়েছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এই জিনিসটা আমাকে ভীষণভাবে ফ্যাসিনেট করেছে ছবিটা দেখার জন্য। তো মানে আমি ছবিটা দেখি, এবং গল্পটা যেটা দেখানো হচ্ছে যে সেন্ট্রাল ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে ধ্রুব বলে যে ছেলেটি, সেই ধ্রুব ছেলেটি বেসিক্যালি সে একজন পেন্টার, এবং সেই তার জীবনের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটার পরে সে আবার সেটাকে রিভাইন্ড করে দেখছে লাইফটাকে। সে আবার সেই একদম সেম স্কোয়ারে পৌঁছে যাচ্ছে, সেখান থেকে জীবনটাকে আবার নতুন করে ভাবছে, এবং ভাবার পরে তার পরিণতি কী হচ্ছে এটাই দেখানো হচ্ছে। তো এইভাবে তিনবার গল্পটাকে ভাঙা হয়েছে, একই জায়গা থেকে শুরু করে সে 3টে জায়গায় পৌঁছেছে। একটু ডিফারেন্স আছে, সেটা আমি এখানে খুব একটা ডিটেলসে বলবো না। তো এই হচ্ছে মোটামুটি গল্পের স্ট্রাকচারটা। তো ন্যারেটিভটা আমার দুর্ধর্ষ লেগেছে, গল্পের স্ট্রাকচারিং দারুণ লেগেছে, এবং তিনখানা গল্পে কিন্তু তিনজন প্রবাদ প্রতিম শিল্পী যারা রয়েছে, যামিনী রয় রয়েছেন, গগনেন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, এবং প্রবাদ প্রতিম যারা শিল্পী রয়েছেন তাদেরকে হোমাজ দেওয়া হয়েছে। সেই জায়গাটাও কিন্তু দারুণ। এবং স্পেশালি যদি আমি আলাদা করে বলি, মানে যেটা মানে হাততালি বা একটা কুর্নিশ মানে মানে ইয়ে করে, সেটা হচ্ছে যে এখানে গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটা ছবি প্রতিমা বিসর্জন, সেই ছবিটাকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, ট্রাস্ট মি ফ্রেন্ডস, আমি হাফ টাইমে হাততালি দিতে লোকজনকে দেখিনি। মানে হাফ টাইমে যখন মানে লাস্ট সিনটা হচ্ছে আর কি, বিরতি লেখাটা আসছে, তার আগে লোকজন ক্ল্যাপ করছে, এবং এইটা মানে ছবির মানে ক্লাইম্যাক্স হলে আমার মনে হয় আরও ফ্যান্টাস্টিক হতে পারতো। এত অসাধারণ ওই জায়গাটা তৈরি হয়েছে, দুর্ধর্ষ। মানে ওখানে পেন্টিংটা কীভাবে বাস্তব সিনটা পেন্টিংয়ের মধ্যে কনভার্ট হয়ে যায়, এটা আপনারা না দেখলে বিলিভ করবেন না। এরকম বাংলা সিনেমায় খুব রিসেন্ট টাইমে কম দেখতে পাওয়া গেছে। তো আমার দুর্ধর্ষ লেগেছে এই ট্রিটমেন্টসগুলো, অসাধারণ লেগেছে। এবং আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অভিনয়। প্রত্যেকটা ক্যারেক্টার যারা প্লে করছে, কারণ এগুলো যে বললাম যে প্রত্যেকটা আলাদা আলাদা ছোটো ছোটো গল্প, এবং সেই জায়গাতে প্রত্যেকটা মানে এই সেন্ট্রাল ক্যারেক্টারটা ছাড়া বাদবাকি সব ক্যারেক্টারই কিন্তু মানে খুব প্রিসাইজলি মানে মানে একটা একটা ছোটো ছোটো জায়গায় রয়েছে। কোরক সামন্ত রয়েছে, বাদশা মৈত্র রয়েছে, সুদীপদা রয়েছে এখানে, তারপরে দীপক হালদার রয়েছেন, এরকম অনেক অনেক ক্যারেক্টার আর্টিস্ট রয়েছেন, মানে প্রায় 10-12 জন। তারা ছোটো ছোটো পর্যায়ে রয়েছেন, এবং প্রত্যেকে নিজেদের অভিনয়ের জায়গাটা না এত সাবলীল, মানে এত অদ্ভুতভাবে তারা পারফর্ম করেছে না, মনে হচ্ছে না একদম ন্যাচারাল, মানে অ্যাক্টিংটা ন্যাচারাল অ্যাক্টিং হচ্ছে। এবং সবার উপরে যাকে বলবো সেটা হচ্ছে ঋষভ। ঋষভ কিন্তু এই ছবিতে ফাটিয়ে কাজ করেছে। এই সমস্ত ক্যারেক্টার তুমি মানুষের ড্রিম মানে পাওয়াটা, যে এরমভাবে একটা ফিল্মের মধ্যে 2-3টে আলাদা আলাদা মানে মানে কী বলবো ক্যারেক্টারিস্টিক শো করা, তো একটা হিরোর জন্য কিন্তু এগুলো ড্রিম একটা প্রজেক্ট, এবং সেটাকে একদম মানে দুহাতে লুফে নিয়েছে। দারুণ কাজ করেছে ঋষভ। এবং ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ইভেন প্রথমে যে টাইটেল কার্ডটা দেখানোর পরে ছবিটা যখন স্টার্ট হচ্ছে, তার যে ইয়েটা, একটা ভালো ছবি না আপনারা শুরুতে বুঝতে পারবেন। এই ছবিটার মধ্যে কিন্তু সেই এসেন্সটা রয়েছে। ছবিটা যে ভালো, আপনারা ছবিটার প্রথম 15-20 মিনিট দেখলে আপনারা ফিল করতে পারবেন যে ছবিটা ডিফারেন্ট কিছু প্রমিস করছে। যেটা গতানুগতিক বাংলা ছবিতে আমরা দেখে থাকি, তার বাইরে অনেক কিছু প্রমিস করছে। এই জিনিসটা কিন্তু রয়েছে। এবং ছবিটা কিন্তু ভীষণভাবে অনেকগুলো লেয়ারিং রয়েছে। ছবিটা কিন্তু একটা সাইকোলজিক্যাল স্পেসে কাজ করে। ঠিক আছে? আপনাকে ওই জায়গাটা ভাবাবে। ঠিক আছে? ছবিটা কিন্তু বলা যেতে পারে একটা টাইম ট্রাভেলের গল্পের মতো করে আপনাকে ভাবাবে, যেখানে সায়েন্সের একটা ইনফিউশন রয়েছে ছবির মধ্যে। ছবিটা কিন্তু ভীষণভাবে ড্রামাটিক, যেটা ওই যে বললাম বিরতির আগের যে সিনটা, ভীষণভাবে ড্রামাটিক ওই জায়গাটা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে। তো ছবিটা অনেকগুলো লেয়ারে দেখানো হয় আপনাকে, এবং প্রত্যেকটা লেয়ারে ভীষণ ভালোভাবে ছবিটা ওয়ার্ক করে। ফার্স্ট হাফ নো ডাউট ব্রিলিয়ান্ট,
এবার যদি বলতে হয় যে মানে ছবিটার উইক পার্ট কোথায়, উইক পার্টটা যেটা আমার মনে হয়েছে এটা হচ্ছে ছবিটার সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড হাফটা। সেকেন্ড হাফে কী আছে, সেকেন্ড হাফে যে গল্পটা সেটা ফার্স্ট হাফে দুটো মানে পেন্টারকে হোমাজ দেওয়া হয়েছে, সেকেন্ড হাফটা একটা। এই সেকেন্ড হাফের যে এইটা একটু স্ট্রেস লেগেছে। গল্পটা একটু বড়, বেসিক্যালি ওটাও কিন্তু দুটো গল্পেরই কম্বিনেশন। দুটো গল্পকে, একটা দীপকদার একটা ক্যারেক্টার রয়েছে, সেটা একটা ছোট গল্প, এবং সাথে হচ্ছে বাদশাদার সুদীপদার একটা দুটো ক্যারেক্টার রয়েছে, সেটা একটা গল্প, দুটোকে মার্জ করা হয়েছে। ফার্স্ট হাফে যে ফিলটা আসছিল, যে গল্পগুলো ছোট হওয়াতে আধ ঘন্টার মধ্যে গল্পগুলো যখন মানে শেষ হয়ে যাচ্ছে, সেটা যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পেরেছিল, সেকেন্ড হাফে এই গল্পটা কিন্তু একটু স্ট্রেচি লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যেন মানে গল্পটা কোথাও মিক্স আপ করতে গিয়ে একটু কোথাও প্রবলেম হচ্ছে। এই জায়গাটা চিত্রনাট্যের জায়গা থেকে খানিকটা একটুখানি উইক রয়েছে। আদারওয়াইজ ওভারঅল যদি দেখি, আমি ওই যে আবারও বললাম যে বিরতির সিনটা যদি ক্লাইম্যাক্সে হতো, ছবিটা সুপারহিট, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ধরনের ছবি হল পায় না। আপনারা দেখেছেন হয়তো হাতে গুনে 12-14টা শো রয়েছে, প্রাইম টাইমের শো রয়েছে, এমন নয় যে একদমই নেই। তো আমার জন্য কিন্তু একদম মাস্ট ওয়াচ ছবি, একদম ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল কাজ। আপনারা এই ছবিটাকে দেখুন। এই ধরনের ছবিকে সাপোর্ট না করলে আগামী দিনে কিন্তু চলচ্চিত্র এগোবে না, বাংলা সিনেমা কিন্তু এগোবে না, স্ট্যাগনেন্ট হয়ে যাবে। কমার্শিয়াল ছবির দরকার আছে, পয়সার দরকার আছে, সব আছে, কিন্তু আর্ট, ফিল্ম ইজ আলটিমেটলি অ্যাট দি এন্ড ফিল্ম ইজ আর্ট। এই যে সিনেমা ইজ অ্যান আর্ট, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তার জন্য এই ধরনের ছবিগুলোকে দেখুন। আমার দিক থেকে 100% রেকমেন্ডেড। আপনাদের কেমন লাগলো কমেন্টে এসে জানাবেন। এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।